এই দুনিয়ায় যারা পরকীয়ার সাথে জড়িত আছো, প্রেম প্রীতি করে বেড়াও, জান্নাত যদি চাও এগুলো বাদ দাও। আমি বাইতুল মোকাররমে গেছি, ওর সাথে ইনবক্সে কথা বলতেছি, এই কেমন এখন কেমন চলে, ঠিক আছে আমি একটু বাইতুল মার্কেটে যাচ্ছি, এখন কথা বলা যাচ্ছে না। কথা হুজুর বাইতুল মোকাররমে তো আংটি পাওয়া যায়, আমার জন্য একটা আংটি দেওয়া যাবে কম দামি, আমি টাকা পাঠাই এই 8-10 হাজার। আমি জামাইরে বলেন, না সে জানে না এটার খবর, সে জানে আমার কাছে কোনো টাকা নেই। আমি আচ্ছা ঠিক আছে, মুসান্নেসারি আপনার খালু, আমার প্রতি তার অনেক অবদান, সেই হিসাবে আপনি তো ছোট বোনের মতো আমি একটা হাদিয়া দিন। হাদিয়ার টাকার অঙ্কের তো কোনো হিসাব হয় না। দ্বিতীয় কথা হলো 1 টাকাও অনেক কিছু, 1 কোটি টাকা। দ্বিতীয় কথা হলো আমার তো আত্মাও আছে, আল্লাহ সম্পদও দিচ্ছে। যাই হোক, আমি বেশ দামি একটা আংটি ওখানে গিয়া তার জন্য কিনছি, আমি দিয়ে আসছি। তার সাথে পরিকল্পনা করে কখনো দেখা হয় না। আমি ওদিকে আমার কোম্পানির কাজে যাইতাম বা অন্য কাজে যাইতাম, যে আমার ছেলেকেও তো এই মাত্র এই পদ দিয়েই নি, ঠিক আছে আমি গাড়ির মধ্যে, আমার ড্রাইভারও গাড়িতে, জানলা নামাই হুজুর দোয়া করেন একটু, এইভাবেই আংটিটাও তাকে দেওয়া হয়েছে। আম্মু জানে আসো আয়ো। আর সেই কালবৈশাখীর জ্বরটা হাবিবুর রহমান মিসবা নামে গলাকাটা ওয়াজ ব্যবসায়ীর শুরুর দূরে এসেছিল, সেই আমার এই সংসারটাকে তছনছ করে দিয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে হাবিবুর রহমান মিসবাকে নিয়ে কিছু কথা বলবো। কারণ চরমনায় পীরের বড় বড় রাজনৈতিক নেতারা এবং সমর্থকরা তারা ফেসবুকে লেখালেখি করতেছে যে হাবিবুর রহমান মিসবার কারণে জামাত চরমনায়ের 11 দলীয় জোট ভেঙে গেছে এবং নির্বাচনে তাদের পরাজয় হয়েছে। চরমনায় পীর মাত্র 1টা আসন পেয়েছে, আর জামাতে ইসলামী 68 আসন পেয়েছে এবং এনসিপি 6টা আসন পেয়েছে, আপনারা জানেন। এবং অনেকগুলো আসনে মাত্র কয়েকটা ভোটের ব্যবধানে জামাতে ইসলামী হেরে গেছে। আপনারা জানেন যে শহীদ মাওলানা দেলোয়ার হোসেন সাইদির ছেলে মাত্র কয়েক ভোটে হেরে গেছে। এবং বরিশাল 6 আসনে চরমনায়ের এবং জামাতের ভোট একত্র করলে বিএনপির প্রার্থীর চাইতে ভোট বেশি হয়, সেখানেও জিততো। এরকম বাংলাদেশে অসংখ্যগুলো আসনে জামাত চরমনায় জোটে থাকলে সেগুলো এরা জিততো, কিন্তু সেই জায়গায় বিএনপিরা সহজেই জিতে বের হয়ে গেছে। তো অনেকে বলছে যে হাবিবুর রহমান মিসবার কারণেই জামাত চরমনায়ের জোট ভেঙে গেছে। তো তার একটা ফটোকাটো এই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যে সারা দেশে সফর করে যতটুকু বুঝেছি, ইসলামী আন্দোলন অন্তত 120টি আসনে জামাতের চেয়ে এগিয়ে এবং 25 থেকে 30টি আসনে প্রায় সমমান অবস্থায় আছে। তাহলে 120 আর 30, 150 আসনে মানে জামাতের চাইতে আগা আছে। এটা কিন্তু হাবিবুর রহমান মিসবা বলেছিল। তো হাবিবুর রহমান মিসবা এ ব্যক্তিত্ব কেমন, তার কথাটা কতটুকু বিশ্বাস করা যায়, সে কতটা মিথ্যাবাদী, আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমার চ্যানেলের যারা পুরাতন দর্শক আছেন আপনারা সবাই জানেন, কারণ হাবিবুর রহমান মিসবার সব কিছুই আপনাদেরকে জানানো হয়েছে। নতুন যারা জেনজি আছে, নতুনদের জন্য এই ভিডিও। তো দর্শক, হাবিবুর রহমান মিসবা হচ্ছে একটা পরকীয়াবাজ। সে একের পর এক মহিলাদের সাথে পরকীয়া করে এবং সে কিন্তু অবিবাহিত মেয়েদের সাথে প্রেম করে না বা ভালোবাসা করে না, সে ভালোবাসা করে বিবাহিত মেয়েদের সাথে এবং ঘর সংসার নষ্ট করে। হাবিবুর রহমান মিসবা এ পর্যন্ত 5টা বিয়ে করেছে। 5ম নাম্বার হচ্ছে নাইমা ভাবি। নাইমা ভাবি সবচাইতে বেশি আলোচনায় এসেছে মিডিয়ার মাধ্যমে। আর সবগুলোই বউ ওই রকমই, মানে বিবাহ ওই রকমই, কিন্তু নাইমা ভাবিরটা আলোচনায় বেশি এসেছে। তো নাইমা ভাবির সাথে কিভাবে তার পরিচয় হলো? পরিচয় হচ্ছে যে ইনবক্সের মাধ্যমে নাকি মশলা আদান প্রদান হচ্ছে। মশলা জানার জন্য হাবিবুর রহমান মিসবাকে নক করে নাইমা ভাবি। নাইমা ভাবি হচ্ছে হাফেজ মাওলানা খলিলুর রহমানের স্ত্রী। তার 2টা সন্তান আছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং হাফেজ খলিলুর রহমানকেও আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তার 2টা সন্তানও দেখতে পাচ্ছেন। এবং খলিলুর রহমানের সাথে নাইমা ভাবিরও একটা ছবি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে সাজানো গোছানো সংসার ছিল। হাবিবুর রহমান মির্জা যখন 4টা বিয়ে করছে, 4 নাম্বার বিয়ে করছে, তখন নাইমা ভাবির সাথে তার পরিচয় হয় এইভাবে ইনবক্সে। হতে হতে তাদের সাথে পরকীয়া হয়ে যায় এবং নাইমা ভাবিকে আংটি উপহার দেয়। এটা তো সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হয়ে যায়। পরবর্তীতে খলিলুর রহমান যখন হাবিবুর রহমান মিসবার কাছে যায় যে এরকম শুনতেছি, আপনি নাকি আমার স্ত্রীর সাথে ইনবক্সে কথা বলেন, আমিও কয়েকদিন ধরেছি, তো কি ব্যাপার, আপনি একজন হুজুর মানুষ, ওয়াজ করে বেড়ান, আপনি চরমনায় একজন বড় নেতা, আপনি কেন
আমার বইয়ের সাথে পরকীয়া করেন, আমার সাজানো গোছানো সংসারটা ভেঙে দিচ্ছেন কেন? তখন বলতেছে না না আমি এগুলো করিনি, এসে হ্যানত্যান। তো আপনারা সামান্য একটু অডিও শোনেন। মানে যার মাল চুরি হয় তখন সে যে কেউ সন্দেহ করে, কিন্তু আমার উপর এই সন্দেহ আপনি করলে আমি কষ্ট পাবো। আর নাইমের ব্যাপার আপনাকে বলবো আমি, যেহেতু এত বড় ঝামেলা চলতেছে ভাই, স্ত্রীর দোষগুলো এভাবে খুঁজে খুঁজে বাইর করেন, তাহলে আপনি তাকে নিয়ে ঘর করবেন কিনা বলেন? এটা তো একটা অশান্তির বিষয় না? অশান্তির বিষয়। আর কোর্ট থেকে আমি শুনছি ডিভোর্স পাঠাইছে কিনা জানি না, পাঠাইতে আপনারা পাইছেন। যদি এরকম কিছু হয় তাহলে আপনি তাদের পরিবার নিয়ে বসেন, বৈশা, কারণ আমি যেহেতু একটা মাদ্রাসা চালাই, এখানে ইফতাও আছে, আমি নিজেও মোতালা করি এখানে। না আমি শেষ করে দিই। এখানে শুনেন, একটা মাসালা ঘুরাইয়া তালাক হইলে সমস্যা কি? আপনি আবার বিয়ে করে নেবেন, শেষ তো বিয়ে করে নেবেন। তালাক হয় না এটা যদি কোর্ট থেকে পাঠায়, বা এই যে লেখাটা, এই সাক্ষ্যটা যদি নাইমার হয়, নাইমা যদি বলে আমার স্বাক্ষর, এটা তালাক হবে। কারণ কাবির নামায় তো 3টা শর্ত আছে কাবির নামায়, এবার ছোট্ট একটা শর্ত আছে, মনোমালিন্য হলে স্ত্রী তালাকে তাবিজ দিতে পারবে, স্বাক্ষর আছে। এই নিয়ে স্বাক্ষর দিয়ে দেয়, যার যার স্বাক্ষর, কিন্তু সব জায়গায় টিক দিয়ে দেয় কাজী। এটা তো আপনি ফিরাতে পারবেন না। আইনি বিষয় গেলে আপনার সম্মান, আপনার ইজ্জত, আপনি কি আদালতে দাঁড়াবেন? নাইমা কি আদালতে দাঁড়াবে? নাইমার বাপে আদালতে দাঁড়াবে? আপনার বাপে আদালতে দাঁড়াবে? এটা কি চান? আপনার পারিবারিক, এটা আমার পরামর্শ। এইভাবে স্ত্রীর কোথায় ছিল, কেমনে ছিল, তার আংটি কে কিনে দিছে, এগুলো না খুঁজে যদি তার নিয়ে সংসার করতে চান, কারণ এগুলো খুঁজতে গেলে আপনার অশান্তি পাবে নিজের মনে, ওর সাথে না, আপনার নিজের মনে একটা অশান্তি পাবে। যদি আমার সহযোগিতার জন্য আসেন, আমি এটা বলছি, যদি বলেন যে নাইমের সাথে আপনি একটু কথা বলেন, আমি বলবো কথা। তার যদি নাম্বার থাকে আমার নাম্বার দেন। তার কোনো নাম্বার আমার কাছে আদৌ অদ্যবধি কোনো নাম্বার আমি সেভ করিনি, আমার কাছে নাই। আমি কথা বলে ইনবক্সই বলতাম। এখন তো আমি তাকে ইনবক্সে পাই না, কালকের থেকে এখন চেষ্টা করছি, এখন জানি না লাইনে আসছিল কিনা। আমি একটা মেসেজ পাঠিয়ে রাখছি, আমি কি মেসেজ পাঠাই সেটাও আপনাকে বলি, কারণ আমার বলতে তো অসুবিধা নেই। আপনার নামে জিডি করছি সেটাও আমি বলছি, আমার বলতে অসুবিধা নেই। আমি চুরি করি না, আমি চলি দাপটের সাথে। আমি লিখছি, আসসালামু আলাইকুম, আপনাকে অনলাইনে পাচ্ছি না, আপনার স্বামী আমার নামে নাকি কি সব বলতেছে আপনাকে জড়িয়ে, সিসি, এগুলো কিভাবে সম্ভব? আপনার প্রতি পরামর্শ, আপনি সম্ভব হলে তার সাথে চলে যান। আপনার স্বামী যদি আমার নামে উল্টাপাল্টা বলে, আমি কিন্তু ছেড়ে দেব না। আপনাকে তো বোনের মতো দেখি, কিন্তু নিজ স্ত্রীর নামে এমন নোংরা কথা ছড়াতে পারে একজন স্বামী, আমি অবাক। হাবিবুর রহমান মেজবার সিস্টেমটা হলো, সে একটা স্ত্রীর সাথে বেশি দিন সে সংসার করে না, বিয়ে করে নিয়ে আসে, আসার পরে হয়তো 2-1 বছর বা 1.5 বছর 6 মাস রাখার পরে আরেকটা পরকীয়া করার পরে আগের যে স্ত্রী, সেই স্ত্রীকে অত্যাচার করে বের করে দেয়। তো এরকমভাবে আগেরগুলো তো বের করে দিয়েছে। 4 নম্বর যে স্ত্রী ছিল তানিয়া ভাবি, তো 5ম নাম্বার যখন নাইমা ভাবিকে নিয়ে আসে, তখন তো তানিয়া ভাবিকে আর রাখা যায় না, তাকে তো ডিভোর্স দিতে হবে। এদিকে আবার তানিয়া ভাবির একটা ছেলে সন্তানও আছে। তো নাইমা ভাবির সাথে যখন তার পরকীয়া হয়ে যায়, বিয়ে হয়ে যায়, পরকীয়া করার পরে বিয়ে করে নিয়ে আসে, তখন আর তানিয়া ভাবিকে তার ভালো লাগে না, তাকে তো তাড়াতে হবে। তখন সেই তানিয়া ভাবির সন্তানেরও খবর রাখে না। পরবর্তীতে তানিয়া ভাবিকে এমনভাবে জিম্মি করে রাখা হয়, পরবর্তীতে পুলিশ প্রোটেকশনে তানিয়া ভাবি ওই মিসবার বাড়ি থেকে বের হয়ে চলে আসছে, মানে জীবন বাঁচাইছে। আর খলিলুর রহমান, মানে নাইমা ভাবির যে স্বামী যিনি খলিলুর রহমান, তিনি যখন হাবিবুর রহমান মেজবার এগেনস্টে কেস করে, হাবিবুর রহমান মেজবা তখন আওয়ামী লীগের সময়, তার প্রভাব কাটিয়ে এবং টাকা পয়সা দিয়ে খলিলুর রহমানের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দিয়ে তাকে বছরের পর বছর জেল খাটাইছে। পরবর্তীতে সে জামিন পেয়ে ওই এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে এখন পর্যন্ত। এটাই হচ্ছে হাবিবুর রহমান মেজবা। এ হচ্ছে বাংলাদেশের মধ্যে সেরা লুচ্চা। এ একটা একটা করে বিয়ে করে আরেকজনকে ছেড়ে দেয়। আমি এগুলো মিথ্যা কথা বলতেছি না। হাবিবুর রহমান মেজবার 5টা স্ত্রী আছে, তার মধ্যে একটা স্ত্রী আমাদের সাথে যোগাযোগ করেছে, এগুলো অনেকগুলো তথ্য দিয়েছে। নাইমা ভাবির ছবি দিয়েছে। নাইমা ভাবির ছবি আমরা এ পর্যন্ত আমরা এই ছবি পেয়েছি প্রায় 2022-23 সালের দিকে, মানে যখন নাইমা ভাবির এই কেলেঙ্কারিটা হয়, তখন এই নাইমা ভাবির ছবি আমরা পেয়েছিলাম। এগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে প্রচার করিনি, আমরা মনে করেছিলাম যে সে সংসার করে খাচ্ছে খাক। কিন্তু তানিয়া ভাবিকে যখন এভাবে অত্যাচার করে বাড়ি থেকে বের করে দিয়েছে, তারপর আমরা নাইমা ভাবির ছবি কিন্তু প্রকাশ করে দিয়েছি। আজকের ভিডিওতে আপনারা নাইমা ভাবিকে দেখতে পাবেন। এবং তানিয়া ভাবিও তার ভিডিওতে বলেছে যে নাইমার গায়ে এক টুকরো গোস্ত নেই, এসে হ্যান অনেক কিছুই বলেছে, সেটা আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আমি দেখাবো সেই ভিডিওটা। তো দর্শক, এই হলো হাবিবুর রহমান মেজবা।
খলিলুর রহমান যখন হাবিবুর রহমানের অফিসে যে বলে আপনি আমার বইয়ের সাথে এসে করতেছেন, আংটি দিচ্ছেন, তখন সম্পূর্ণ মিথ্যা সে অস্বীকার করে। সে মিথ্যাবাদী একটা, সে পরকীয়া করেছে, পরবর্তীতে বের করে নিয়ে যায় বিয়ে করেছে, একজন আর সাজানো গোছানো সংসার নষ্ট করছে, তার 2 সন্তানের ভবিষ্যৎ নষ্ট করছে এবং খলিলুর রহমানকে দীর্ঘ এই কয়েক বছর ধরে একইভাবে জেল খাটাচ্ছে। সে এখন পালিয়ে বেড়াচ্ছে, হাবিবুর রহমান মিসবাহ। এর কথা আপনারা বিশ্বাস করে, এই চরমনায়েরা বিশ্বাস করে জামাতের জোট থেকে বের হয়ে গেছে এবং এই কারণে জামাতে ইসলামী কম আসন পেয়েছে এবং চরমনায়ে একটা আসন মাত্র পেয়েছে। আর সবগুলো তার যতগুলো ভাই দাঁড়াইছিল সবাই জামানত বাজেয়াপ্ত হয়েছে। মোসাদ্দেক বিল্লাহ ভাই মাত্র 6000 ভোট পেয়েছে জামাতের এগনিস্টে দাঁড়িয়ে। চিন্তা করতে পারেন, ওখানে জামাতের প্রার্থী জয়ী হয়েছে ঢাকা 6 আসনে। তো এই হলো ব্যাপার। তো দর্শক, এখন আমরা তানিয়া ভাবির একটা অডিও শুনবো, কিভাবে তাকে মানে নাইমাকে বাড়িতে নিয়ে আসার পরে কিভাবে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এবং সে কোনোদিন ফেসবুক ব্যবহার করে না। সেই লোক ফেসবুকে লাইভে কিভাবে আসতে হয় সেটাও জানে না। সে কষ্ট বিষ্ট করে লাইভে এসেছে এবং হাবিবুর রহমান মিসবাহ সম্পর্কে অনেক কিছু বলেছে। আপনার ভিডিওটা দেখেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আইডিটা ফেক, কিন্তু আমি মানুষটা রিয়েল। আমার নাম তানিয়া আক্তার। আমি হাবিবুর রহমান মিসবাহ চতুর্থ স্ত্রী, আহমদ বিন মিসবাহ আম্মু। অনেকেই বলে ফেক আইডি খুলে হাবিবুর রহমান মিসবাহ নামে উল্টাপাল্টা বলি। আমি মোটেই উল্টাপাল্টা বলি না, আমি যেটা বলি সেটা ঠিকই বলি এবং সত্য বলি। নাইমা জান্নাতের সাথে ভাইরাল হওয়ার পরে তার অত্যাচার নির্যাতনের কারণে আমি আমার সন্তান নিয়ে পুলিশ পাহারায় বাসা থেকে বের হয়ে আসতে বাধ্য হই এবং হাবিবুর রহমান মিসবাহ আমাকে বাধ্য করেন। আমাকে তাড়িয়ে দিয়ে তিনি নাইমা জান্নাতের সংসার প্রতিষ্ঠিত করতে চান এবং তাকে হ্যাপি করতে চান। সেই কারণেই আমার সাথে 2 বছর ধরে অনেক অন্যায় অত্যাচার করা হয়েছে, যার কারণে আমরা চলে আসতে বাধ্য হয়েছি। আসলে যারা আমাকে বলেন যে আমি ফেক আইডি চালাই, আসলে রিয়েল আইডি তো কোনোদিনও চালানো হয় নাই, আর লাইভে যে আসবো সেটাও কোনোদিন বুঝি নাই, আসতে হবে এটাও ভাবি নাই। তো আজকে যখন আসছি, আসলে দেখা যাচ্ছে কিনা আমি সেটাও জানি না। আমার হাতে অনেক প্রমাণই আছে। আমার সাথে আমার বাচ্চা আহমদ বিন মিসবাহ আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা সেটাও জানি না, আমাকে দেখা যাচ্ছে কিনা সেটাও আমি দেখতে পাচ্ছি না। তো আমি কয়েকটা প্রমাণ নিয়েই আসছি, আসলে আসতে বাধ্য হচ্ছি, যেহেতু হাবিবুর রহমান মিসবাহ তার বাচ্চার কোনো দায়িত্বই পালন করে না এবং তাকে হচ্ছে তার দুনিয়া থেকে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সব কিছু থেকে তাকে হচ্ছে দূরে রাখছে, হাইড করে রাখছে এবং তাকে প্রতিনিয়তই ঠকাচ্ছে, ইভেন জন্মের পর থেকেই ঠকাচ্ছে, এটা বলা যায়। আর আমাকে যারা ফেক আইডি বলবেন, আমার কাছে যথেষ্ট রকম প্রমাণ আছে। আমার আইডিতে আমি পোস্ট করছি অনেকবারই, যেমন হাবিবুর রহমান মিসবাহর প্রথম যে বইটা লেখা ছিল পাশ্চাত্যের মোকাবেলায় নববী আদর্শ, এই বইটা তিনি বিয়ের প্রথম গিফট হিসেবে আমাকে উপহার দিছিল, যেটা আমার আইডিতে আমি পোস্ট করছি, আপনারা দেখে নেবেন। এটা মিথ্যা না, ওখানে লেখা আছে প্রিয়তমা নুসরাত তানিয়াকে ভালোবাসার নিদর্শন স্বরূপ পাশ্চাত্যের মোকাবেলায় নববী আদর্শ বইখানা হাদিয়া দিলাম এবং হাবিবুর রহমান মিসবাহ স্বাক্ষরটা ওখানে করা আছে। এরপরে আপনারা বলবেন আমার বাচ্চা, আপনারা চেঞ্জ ইউর মাইন্ড বইটা দেখবেন, হাবিবুর রহমান মিসবাহ, ওখানে লেখা আছে আমার 2 ছেলে আহমদ বিন মিসবাহ ও আসাদ বিন মিসবাহ আল্লাহ তাআলা রত্নদ্বয়কে দেশ, জাতি ও দিনের একনিষ্ঠ সেবক হিসেবে কবুল করুন। দেখা যাচ্ছে না, কিন্তু আসলে আমি বুঝতে পারতেছি না কেন দেখা যাচ্ছে না। আমার বাচ্চা আহমদ বিন মিসবাহ বসে আছে আমার পাশে, ওকে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আহমদ বিন মিসবাহ। যারা বলে যে আমি তার নামে হচ্ছে মিথ্যা বলি, আসলে কিছুই মিথ্যা না। আমার কাছে আমার বিয়ের কাবিননামার রিসিট আছে। হাবিবুর রহমান মিসবাহ আমার বিয়ের কাবিনটা হচ্ছে করছে নাইমা জান্নাতের সাথে ভাইরাল হওয়ার পরেই, যেটা আগে করেন নাই। সেটা দেখতে পাচ্ছি না, আসলে দেখা যাচ্ছে না, কেন যাচ্ছে না আমি বুঝতেছি না। আমি যেটা বলতেছি আপনারা আমার ভয়েসটাতে অবশ্যই শুনতে পারতেছেন। এই আইডিটা আমিই চালাই, আর হচ্ছে আমার কাছে আমার আইডিতে পোস্ট করা আছে, আমার বাচ্চার জন্ম নিবন্ধনের কার্ড পোস্ট করা আছে, আহমদ বিন মিসবাহ জন্ম নিবন্ধনের কার্ড পোস্ট করা আছে এবং হাবিবুর রহমান মিসবাহ জন্ম নিবন্ধনের কার্ড পোস্ট করা আছে। আপনারা কষ্ট করে দেখে নেবেন, এখানে আমার মিথ্যা বলার কিছুই নেই। আমি একজন মা, আমার বাচ্চার বয়স 5 বছর হয়েছে, আমার বাচ্চাকে একটা একাডেমিতে ভর্তি করছি, 2 মাস হলো। তো তার হচ্ছে প্রথম সাময়িক যে মূল্যায়ন পরীক্ষাটা সেটা হয়েছে, তার রেজাল্ট দিছে, তো আমি সেটাও পোস্ট করছি।
নাইমা জান্নাত হচ্ছে তার কি বল 55তম বউ, মানে 5 নম্বর বউ। আমাকে তাড়াইয়া দিয়ে তার সংসার গোছানো হয়েছে। এবং এই নাইমা জান্নাত এখন কুয়াকাটার মানে হাবিবুর রহমান মিসবার বাড়িতেই থাকেন, যেটা সত্যতা আমাকে নিশ্চিত করেছিলেন মাহফুজুর রহমান জাবিরের বউ। এবং হাবিবুর রহমান মিসবার বাবা মুসলিম মুসা মুসল্লি, উনি নাইমা জান্নাতকে তার সামনে যেতে নিষেধ করেছে। এটাও জাবিরের বউ আমাকে বলেছে। নাইমা ভাবি জিকেনে 2টা বাচ্চা ফেলে এসে আবার একটু ভালো থাকা খাওয়া পড়ার আশায় হাবিবুর রহমান মিসবার সাথে পরকীয়া করে বিয়ে করছে। ওনার গায়ে মোটেই গোশত নেই, এটাও আমাকে জাবেরের বউ বলছে। এখন আপনারা যদি বিশ্বাস করেন যে আমি মিথ্যা বলছি, তাহলে জাবেরের বউর সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, জাবেরের সাথেও যোগাযোগ করতে পারেন। জাবের তো হাবিবুর রহমান মিসবার ছোট ভাই। আর আমাকে বিয়ের পরে আমাদের বিয়ে হয় 2018 সালে। 2018 সালে আমাদের বিয়ে হয়। আমার বিয়ের বয়স হচ্ছে 6 বছর, আমার বাবুর বয়স 5 বছর। আমাকে বিয়ে করে প্রথমেই জাবেরের বাসায় উঠানো হয়। আমি জাবেরের বাসায় 18 অথবা 19 দিন থাকার পরে আমাকে কুয়াকাটা নিয়ে যাওয়া হয়। সেখানে আবার বেশ কিছুদিন থাকার পরে স্বপ্ন মার্কেটের পিছনে হাবিবুর রহমান মিসবা মার্কাজুত তাকওয়া রিসার্চ সেন্টারের অপোজিটে স্বপ্ন মার্কেটের পিছনে প্রথম বাসাটা নেওয়া হয়। পরবর্তীতে সেখান থেকে একটুখানি দূরে বাসাটা চেঞ্জ করে বিসমিল্লাহ ভবনে নেওয়া হয়। যাই হোক, এই নাইমা জান্নাতের সাথে সম্পর্ক হওয়ার পরে সে আমার উপর অত্যাচার শুরু করছে। আমাকে যখন বিয়ে করা হয় তখন তার শুধু 3টা মেয়ে ছিল, কোনো বাচ্চা ছেলে সন্তান ছিল না। তো উনি আমাকে বলছিল যে তোমার হচ্ছে ছেলে সন্তান হবে। আর আমি আল্লাহর কাছে সেই অনুসারেই আল্লাহর কাছে ছেলে সন্তান চাইছিলাম, যাতে আল্লাহ আমাকে দিনের পথে থাকতে একটু হেল্প করেন, সেজন্য। তো আপনারা যারা আমাকে বলেন যে আমি মিথ্যা বলছি, আবার এতদিন লুকাইছিলাম, আসলে আমি চাই না এরকম ভাইরাল হতে বা লাইভে আসতে বা তার মান সম্মান নষ্ট করতে। তাকে অনেকবারই বুঝাইছি, তার বন্ধু বান্ধব বা চরমনের সম্পর্কিত এমন কেউ নেই যে তার এই কাহিনী বা আমাদের এই কাহিনী জানে না। দোহা ভাই আমাকে নিশ্চিত করছে। দোহা ভাইয়ের সাথে আমি মেসেজে কথা বলছিলাম। শামসুদ দোহা ভাই, যাকে দোহা ভাই বলে সবাই ডাকে, উনি আমাকে বলছে যে চরমনায় পীর সাহেবও নাকি আমাদের এই কাহিনীটা জানে এবং আমার বাচ্চাকে যে ঠকাচ্ছে এটাও জানে। তো আমার প্রশ্ন হলো, পীর সাহেব ওটা কি করে মেনে নিচ্ছেন বা সহ্য করতেছেন? পীর সাহেব তো জানে, যেহেতু জানে সে কি করে সহ্য করতেছে যে তার একজন ভক্ত বা তার দলের একজন লোক। আমার শ্বশুর মানে আহমদ বিন মিসবার দাদা, উনি কিন্তু এবারও চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছিলেন চরমনাই দল থেকে। তো সেই খাতিরে পীর সাহেব তাদের বাসায়ও যান, তাদের সাথে পারিবারিকভাবেও যোগাযোগটা ভালো। তো তার তো উচিত ছিল যে কিছু একটা করা আমার বাচ্চার জন্য। আমরা তার বাসা থেকে চলে আসছি প্রায় কয়েক বছর পুলিশ পাহাড়ে। সে আমার নামে মিথ্যা মামলাও করে রাখছে যে আমি তার জিনিসপত্র চুরি করে নিয়ে আসছি। আমি চুরি করে কেন নিয়ে আসবো? যেখানে একজন ডিসি জানতেছে, একজন পুলিশ সুপার জানতেছে, একজন ওসি জানতেছে, কদমতলী থানার ওসি, এসআই বাসায় এসে আমার জিনিসপত্র ট্রাকে উঠাই দিছে। হাবিবুর রহমান মিসবা আমার বর্তমান স্বামী আমি বলতে পারি, কারণ আমার হাতে তালাকনামাটা নেই। উনি আমাকে তালাক যদি দিয়েই থাকেন, অবশ্যই আমাকে মুখে বলতে হবে অথবা আমাকে তালাকনামা পাঠাতে হবে। তিনি আমাকে কোনো তালাকনামা পাঠান নাই, আমার হাতে কোনো তালাকনামা নেই। তো আমি তাকে সরাসরি কল করেও বলছি যে তালাকনামাটা পাঠিয়ে দেন। যদি তালাক দিয়েই থাকেন তাহলে তালাকনামাটা পাঠিয়ে দেন। আপনি এত বিয়ে করেন, আপনি অন্যের বউ চুরি করেন, তাহলে আমারও তো বিয়ে করা দরকার হতে পারে। যাই হোক, যারা হচ্ছেন এতদিন ভাবতেন যে আমি মিথ্যা বলছি, আমি মোটেই মিথ্যা বলি না। আমার আইডিতে আমি যতটুকু লিখেছি সত্য কথাই লিখছি। এরপরও হচ্ছে আপনাদের যদি মনের ভিতর কুধারণা থেকে থাকে যে আমি মিথ্যা বলতেছি, তাহলে আপনারা হাবিবুর রহমান মিসবার কাছে প্রশ্ন করেন, তার জন্ম নিবন্ধনের কার্ডটা কেন আমার কাছে, কেন আমি সেটা পোস্ট করি? তার বাচ্চা আহমদ বিন মিসবা যদি তার বাচ্চা না হয়, তাহলে তাকে লাইভে আসতে বলতে পারেন যে না, ওই বাচ্চা তার না। আর যদি এই বাচ্চাটা তারই হয়, তাহলে সে কেন তাকে বঞ্চিত করতেছে? হ্যাঁ, আমি তার বাসা থেকে বের হয়ে আসার সময় তার বাচ্চাটা সাথে করে নিয়ে আসছি। তাহলে কেন নিয়ে আসলাম বের করে? আর তার বাসায় থাকা অবস্থায় সে কেন তার বাচ্চার দায়িত্ব পালন করে না? সে যখন নাইমা জান্নাতকে নিয়ে ফুর্তি করে বেড়াচ্ছে, তখন আমি আমার বাচ্চা দুজনেই অসুস্থ। আমার বাচ্চার ফ্যান নষ্ট ছিল, আইপিএস নষ্ট ছিল, আমার বাচ্চা অসুস্থ হয়ে মারা যায় অবস্থা। তবু হাবিবুর রহমান মিসবা আমার বাচ্চাকে চোখ দিয়ে দেখতে আসে নাই। তো দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন। তো এই হলো এই হাবিবুর রহমান মিসবার চরিত্র। এখন নাইমা ভাবিকে নিয়ে আসে, এরপর হয়তো আরেকটা কোনো ভাবিকে পছন্দ হলে পরকীয়া করে তাকে নিয়ে আসবে, নাইমা ভাবিকে লাঠি দিয়ে বের করে দেবে। এই হলো তার মানে, একটা মহিলাকে তার বেশি দিন পছন্দ হয় না। তার এ পর্যন্ত 5টা বিয়ে করছে, মানে একটা তাড়িয়ে দেয় আর একটা নিয়ে আসে, একটা নিয়ে আসে আর একটা তাড়িয়ে দেয়। আর তার তো অসংখ্য বাড়িঘর কুয়াকাটাতে আছে, ঢাকাতে আছে,
যে কোনো একটা বাড়িতে তোলে বিয়ে করে এনে, সারা বছর ওয়াজ করে বেড়ায়, বিভিন্ন জায়গায় যায়, ইনবক্সে মাসলা দেয়, দিতে দিতে যে মহিলাকে পছন্দ হয় সেই মহিলাকে নিয়ে চলে আসে এবং বিবাহিত মহিলাদের সাথে তার পরকীয়াটা মানে জমে ভালো, এই কারণে পরকীয়া এইভাবে করে, এইভাবে চলে। তো দর্শক, এই হাবিবুর রহমান মির্জার কারণে যে জোট ভেঙে গেছে, এই ক্ষতিটা ইসলামপন্থীদের হয়েছে, এই কারণে এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম। তো আপনারা এখন বিবেচনা করবেন, করার পরে হাবিবুর রহমান মির্জার কথা আপনারা শুনবেন কি শুনবেন না সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।